নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলচর রেল স্টেশনের শহীদ বেদি প্রাঙ্গণে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস কমসমলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন দুলালী গাঙ্গুলি, বিজিত সিনহা, স্বাগতা ভট্টাচার্য, অরূপ মালাকার প্রমুখ। তারা আজকের দিনে তাৎপর্যের উপর বিশেষ বক্তব্য প্রদান করেন। আসুন দেখে নেওয়া যাক তাদের বক্তব্যের কিছুটা অংশ আমাদের প্রতিনিধি সুরজি চক্রবর্তীর ক্যামেরায়। বাংলাদেশের তৎকালীন পাকিস্তান সরকারের যে বার্ষিক আগ্রাসন, তার বিরুদ্ধে প্রতিবাদে সালাম, বরকত, রফিক এরা জীবন দিয়েছেন পুলিশের গুলিতে। সেই ধারাবাহিকতায় 1961 মে শিলচর রেল স্টেশনে 11 শহীদ প্রাণ দিয়েছেন মাতৃভাষার অধিকার রক্ষার লড়াই। এভাবে 1986তেও করিমগঞ্জে সেই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে জগন্ময় এবং দিব্যেন্দু পুলিশের গুলিতে প্রাণ হারা। এবং 1991 16 মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেশনা সিনহাও প্রাণ হারিয়েছেন এই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এই সমস্ত ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে 1999 17 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো মাতৃভাষার অধিকার রক্ষার যে সংগ্রাম দিকে দিকে হয়েছে, সেই অধিকারকে রক্ষা করতে গিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও, মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া এমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করার চেষ্টা করেছি। আজ বিকেলে সেই আমাদের শিলচর শহরের পানি ট্যাঙ্কি সেখানে মধুরবন্ধে এখানে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যে সবাই মাতৃভাষার অধিকার, প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার রক্ষার শপথ তার সাথে গ্রহণ করা হবে। আজকের এই দিনটিতে আমরা দাবি করছি পৃথিবীর প্রতিটি সরকারের কাছে যে প্রত্যেক জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষিত করতে হবে। আমরা দেখেছি যে অনেক জনগোষ্ঠী হারিয়ে গেছে, তাদের মাতৃভাষা নেই, আজ সেই জনগোষ্ঠী আজ ধ্বংস হয়েছে। এবং আমাদের দেশেও অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী আজ বিপন্ন, তাদের মাতৃভাষার অধিকার আজ হরণ করা হচ্ছে। আমরা আজকের এই দিনে সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার রক্ষার দাবি করছি এবং সরকারের কাছে সেই জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানের দাবি করছি। আজকের এই দিনটিতে আমরা সমস্ত ভাষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই দাবিকে আমরা আরও জোরদার করতে চাই। আপনাদের এই আন্দোলনে, এই দাবি আন্দোলনে প্রতিটি জনগোষ্ঠীর ভাষিক আগ্রাসন থেকে রক্ষার সেই আন্দোলনকে শক্তিশালী করতে আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। তাদের বাংলাদেশের জন্য শুধু ফাইট করেন, তারা সমস্ত বিশ্বের দরবারে বিশ্বের যত মানুষ আছে প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান দেওয়ার জন্য তারা লড়ে গেছে, আজও লড়তে। আপনাদের মনে থাকতে পারে বাংলাদেশ যখন স্বাধীন হলো 1971 সালে, 1974 সালে তদানীন্তন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1974 সালে রাষ্ট্রসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিল। রাষ্ট্রসংঘে এর আগে কোনো মানুষ বাংলায় একটি কথা উচ্চারণ করে, সেটাই ছিল প্রথম বাংলায় ভাষণ। এখনো রাষ্ট্রসংঘে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে তাদের যেসব ভাষা মর্যাদা লাভ করেছে রাষ্ট্রসংঘে, বাংলা ভাষা এখনো ঠিকভাবে স্বীকৃত হয়নি। এখনো অনেক ফাইটের প্রয়োজন, তারা ফাইট করছে, সব কিছু করছে। আর আমরা যারা আছি, দেখুন আমরা যারা জন্মেছি অখণ্ড ভারতবর্ষে, তারপর খণ্ডিত ভারতবর্ষ দেখলাম, স্বাধীন বাংলাদেশ দেখলাম। আমরা বাঙালি, কেউ বাংলাদেশি, কেউ বাঙাল, আরো কত নামে কত অভিযায় আমরা আখ্যায়িত হই। দেখুন বাঙালির শত্রু বাঙালি, অন্য কেউ না। আমরা
যতদিন পর্যন্ত এই উপত্যকার, এই আসামের, সমস্ত ভারতবর্ষের পালন করুন।